সিরাজগঞ্জে এক ভিক্ষুকের কাছে পাওয়া গেছে 2 বস্তা টাকা। মাসুমপুর মধ্যপাড়ার সালেয়া খাতুন নামে 65 বছরের ওই বৃদ্ধার ঘর তল্লাশি করে উদ্ধার করা হয়েছে 1,26,000 টাকারও বেশি নগদ অর্থ। শহরের রায়পুর জাতীয় জুট মিলের পাশে এক পরিত্যক্ত শ্রমিক অফিসে বসবাস করতেন সালেয়া খাতুন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার ঘরে লুকানো কয়েন ও কাগজের নোট ভর্তি 2টি বস্তা উদ্ধার করেন। পুলিশ প্রশাসন ও স্থানীয়রা সন্ধ্যা পর্যন্ত গণনা শেষে মোট 1,26,253 টাকা পেয়েছেন। এর কিছু অংশ পচে গেছে এবং অনেক নোট পোকায় খাওয়া। স্থানীয় কাউন্সিলর শিপু আহমেদ বলেন, উদ্ধার হওয়া সব টাকা এখন আমার জিম্মায় আছে। এই টাকা সালেয়া খাতুনের চিকিৎসার জন্যই ব্যবহার করা হবে। আমাদের এখানে 38 কি 40,000 টাকা কয়েন বের হয়েছে, আর অনেক টাকা পরিত্যক্ত হয়ে গেছে, মানে মাটিতে পচে গেছে এবং ঘুনে খেয়ে ফেলাইছে, উই খেয়ে ফেলাইছে, এরকম অনেক টাকা পরিত্যক্ত হয়ে গেছে। এবং আমরা সর্বমোট টাকা যখন এই সন্ধ্যার পরে আমরা গোনা শেষ করলাম, গোনা শেষ করার পরে আমাদের মধ্যে টাকা আসলে হলো 1,26,253 টাকা। এই টাকাটা আমরা ভালো অবস্থায় পেয়েছি। আর এখনও পরিত্যক্ত টাকা আছে। একটা মেয়ে আছে, মেয়ের জামাই আছে, ওরা সকলে ওখানে ছিল। আমাদের সিরাজগঞ্জ সদর থানার প্রশাসনও ছিল। তো তারা সকলে মিলে আমরা ওদেরকে বুঝিয়ে দিলাম, ওরা এক পর্যায়ে মেয়েকে বুঝিয়ে দিলাম। এক পর্যায়ে মেয়ে হলো মুরব্বীদের মাধ্যমে আমার কাছে সেটা রাখা দিল। এখন ওইটা আমরা কালকে থেকে ওর চিকিৎসার জন্য ব্যবহারের যে বিষয়টা। স্থানীয়রা জানান, দীর্ঘ 4 দশক ধরে ভিক্ষাবৃত্তি করতেন সালেয়া খাতুন। গত 10 বছর ধরে তিনি একাই থাকতেন পরিত্যক্ত ভবনটিতে। ভিক্ষা করে জমানো টাকাগুলো ঘরের বিভিন্ন কোণে লুকিয়ে রাখতেন। ইনি আপনার টাকা ভিক্ষা করছে, তাও কত বছর ধরে ভিক্ষা করছে? তো মনে করেন আপনার 40 বছর ধরে ভিক্ষা করছে। আমি খবর পেলাম 7-8 দিন আগে যে ও অসুস্থ। তো পরবর্তীতে আমি বোনের জামাই এবং এই পাড়ার এক মুরব্বীকে বললাম যে ও নীলগেটে থাকে, ইউনিয়ন অফিসের বারান্দায়। তো সেখানে ও অসুস্থ, এই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। তো নীলগেটে ওখানে ওরা যেখানে থাকতো ওই জায়গায় কিছু টাকা পয়সা হয়তো থাকতে পারে, এই উদ্দেশ্যে আমি একজনে বলছি। মানুষের অবহেলিত জীবনের আড়ালেই লুকিয়ে থাকে এমন বাস্তব গল্প, যেখানে ভিক্ষার টাকায়ও জমে থাকে পরিশ্রম, সংগ্রাম আর অজানা কান্না। উজ্জ্বল রায়, মোহনা ডিজিটাল।